ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি অনেক সময় যখন সিজদায় যান, জামাতে নামাজ পড়েন বিশেষ করে, তো 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পর সময় থেকে যায়, তো উনি কি বেশি পড়তে পারবেন না কি করবেন উনি জানতে চেয়েছেন। উত্তরে বলবো, দেখুন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, হ্যাঁ, এটা নিম্নে, কিন্তু ঊর্ধ্বে এর কোনো মানে সীমা নেই। আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন, যেহেতু সময় যদি পান আপনি পড়তে পারেন, আপনি আরও পড়তে পারেন। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হাদিসটা একটু লম্বা, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাফতাহাত আল বাকারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের নামাজ পড়ছিলেন, নফল নামাজ, কিয়ামুল লাইল। তো আমি তার সাথে নামাজ পড়তে লাগলাম। তো তিনি প্রথমে বাকারা সূরা শুরু করলেন। তো বলছেন ফাকুলতু ইয়ারকা ইনদাল মিয়া। তো আমি পড়তেই থাকলেন। তো আমার ধারণা হলো যে 100 আয়াত যখন হবে তখন হয়তো উনি রুকুতে চলে যাবেন, কিন্তু না, কিন্তু পড়তেই থাকলেন। তখন উনি বলছেন যে আমার ধারণা হলো যে হয়তো তিনি ইউসাল্লি বিহা ফি রাকাতিন, যে আমার ধারণা হলো যে হয়তো তিনি সূরা বাকারা দ্বারা এই 2 রাকাত নামাজ হয়তো শেষ করবেন। তো কিন্তু না, তিনি পড়তেই থাকলেন। তো যখন সূরা বাকারা শেষ হয়ে গেল তখন ধারণা করলেন যে হয়তো রুকুতে এবার যাবেন, 1 রাকাত তো সম্পূর্ণই পড়লেন সূরা বাকারা, হয়তো এবার রুকুতে যাবেন, কিন্তু না, গেলেন না। আল্লাহ রাসূল পড়তে থাকলেন, তিনি সূরা নিসা শুরু করে দিলেন। সূরা নিসা শুরু করার পর সূরা নিসা শেষ হলে সূরা আল ইমরান শুরু করলেন। এভাবে পড়তে থাকলেন, শুধু পড়লেন না, বরং তিনি বলছেন যে ইকরাউ মুতারাসসিলান, তিনি ধীরে ধীরে থেমে থেমে পড়ছিলেন। ইযা মাররা বিআয়াতিন ফিহা তাসবিহ সাব্বাহ ওয়া ইযা মাররা বিসুয়ালিন সাআলা ওয়া ইযা মাররা বিতাআউযুজ তাআওয়াযা। যদি আয়াতে কোনো তাসবিহ পাঠের নির্দেশ থাকতো তাহলে তিনি তাসবিহ পাঠ করছিলেন, আর যদি কোনো কিছু চাওয়ার থাকতো তিনি চাইছিলেন, এবং যদি কোনো কিছু থেকে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ থাকতো তিনি আশ্রয় প্রার্থনা করছিলেন। তারপর তিনি রুকু করলেন, অর্থাৎ সূরা বাকারা, সূরা নিসা, সূরা ইমরান পড়ার পর তিনি রুকুতে গেলেন। এটা 1 রাকাতেই পড়লেন। তারপর তিনি বলছেন, দেখুন পরের কথাগুলো লক্ষ্য করুন, তিনি বলছেন যে ফাজআলা ইয়াকুল সুম্মা ইয়াকা সুম্মা রাকা ফাজআলা ইয়াকুল সুবহান রাব্বিয়াল আযীম ফাকানা রুকুউহু নাহওয়ান মিন কিয়ামিহি। তারপর রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম বললেন। তো তিনি বলছেন তিনি রুকু এতই দীর্ঘ করলেন যে তিনি দাঁড়িয়ে যতটুকু যে সময় ছিলেন, যে সময় কিরাত করেছেন তার রুকুর আগে যত লম্বা করেছিলেন রুকুতে যেও একই লম্বা করলেন। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি অনেকবারই পড়েছিলেন সুবহান রাব্বিয়াল আযীম, অথবা অন্য দোয়া যেগুলো আছে সেগুলো আমরা হয়তো কিছুক্ষণ পরে আপনাকে বলবো সে বিষয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে সুবহান রাব্বিল আযীমের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, ঊর্ধ্বে নিম্নে 3 বার, ঊর্ধ্বে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তারপরে এমনইভাবে তিনি সিজদাতে গিয়েও একই কথা বলছেন যে ফাকালা সুবহান রাব্বিল আলা ফাকানা সুজুদুহু করিবান মিন কিয়ামি। সিজদার ক্ষেত্রে একই বললেন যে সিজদাতে যেও একই, তিনি যত সময় তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন ততটুকু সিজদাতে দিয়ে দেরি করলেন। তো এ থেকে বোঝা, বিদ্বানগণ বলছেন যে সুবহান রাব্বিল আলা বলার এটা নিম্নে হলো 3 বার, কিন্তু ঊর্ধ্বে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যত ইচ্ছা বলতে পারেন। আর একটি বিষয় এখানে লক্ষণীয় যে সিজদায় শুধুমাত্র সুবহান রাব্বিল আলা, আপনি যদি দেখেন সময় পাচ্ছেন তো আরও আপনি সিজদার যেগুলো দোয়া আছে সেগুলো বলতে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকা ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এগুলো আপনি বলতে পারেন। আপনি শুধু এগুলোও বলতে পারেন, অথবা সুবহান রাব্বিয়াল আলার সাথে পড়ার পর 3 বার বলার পর এগুলো বলতে পারেন। তারপরে সিজদা হচ্ছে দোয়ার স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন আকরাউ মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার প্রভুর অধিক নিকটবর্তী থাকে, সে কারণে তিনি বেশি বেশি দোয়া করতে বলেছেন। তিনি বলেছেন ফাআকসিরু ফীহি মিনাদ দোয়া, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। অতএব আপনি বেশি বেশি দোয়া করবেন সময় পেলে, যেগুলো কোরআন এবং সহিহ হাদিসে দোয়া বর্ণিত হয়েছে, যে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেই দোয়াগুলো আপনি পড়বেন যদি সময় পান। ইমামের সাথে যদি সময় পান, ইমামের সাথে এত সময় পাওয়া যাবে না, ইমাম তো বেশি দেরি করতে পারবেন না, কিন্তু আপনি একা একা নামাজ পড়েন, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনার জন্য বৈধ আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।